আসসালামু আলাইকুম। ইজিসিয়ান অ্যাডমিশন এক্সের পক্ষ থেকে তোমাদের জন্য ম্যাথের একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আজকে আলোচনা করব। দেখো, আমাদের দ্বিপদী বিস্তৃতিতে ধারার কিছু ম্যাথ আসে, যেগুলো ম্যাক্সিমাম টাইম পরীক্ষার সময় আসে। ঠিক আছে, এখানে একটু শর্টকাট যদি অ্যাপ্লাই করা যায় আর একটু টেকনিকারে যদি আমরা মনে রাখতে চেষ্টা করি, তাহলে দেখা যায় অনেক ম্যাথগুলো অনেক সহজেই সলভ করা যায়। হ্যাঁ, আমি ধারাগুলো বুঝিয়ে দেবো আর যেভাবে শর্টে মনে রাখবো তাও আমি বুঝিয়ে দিচ্ছি। ওকে, দেখো যে দ্বিপদী বিস্তৃতিতে যে প্রথম যে ধারাটা, সেটা কি থাকবে আমাদের 1+x⁻⁻1। তখন আমাদের ধারাটা হবে -1r × x⁻r। কিসের ধারা? যখন ধরো অঙ্কে বলবে যে x⁻r এর সহগ কত বা x⁻r এর পদ কত, তখন হবে x⁻, এই যে আর বলছি সেই আর এর মান হবে, ধরো x² এর সহগ যদি বলে তখন আর এর মান হবে 2, x⁴ এর সহগ কত তখন আর এর মান হবে 4। ঠিক আছে, তো ওটা আমি যখন ম্যাথ করবো তখন অবশ্যই দেখতে পাবা। ধারাটাকে বুঝিয়ে দিই যে 1+x⁻⁻1 যদি থাকবে, যখন থাকবে তখন ধারা হবে -1r × x⁻r। এরপর 1 - x⁻⁻1 যখন থাকবে তখন ধারা হবে x⁻r। এখন এই দুটোর মধ্যে আমাদের পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে দেখো, এখানে যখন মাইনাস ছিল, ধারাটার মধ্যে যখন মাইনাস ছিল তখন আমাদের প্লাস ছিল, ধারাটার মধ্যে যখন প্লাস ছিল তখন আমাদের আগে এক্সট্রা -1r গুণ করতে হচ্ছে। বাট যখন ধারার মধ্যে কখনো কোনো কি নাই, প্লাস নেই, মাইনাস আছে, তখন আমাদের এক্সট্রা -1r গুণ করতে হচ্ছে না। হ্যাঁ, এতটুকু বুঝলাম। এই ফর্মেটটা এই নিচে সব কয়টা ধারার ক্ষেত্রে অ্যাপ্লাই হবে। হ্যাঁ, যখন মাঝে প্লাস থাকবে তখন -1r গুণ করতে হবে, যখন প্লাস থাকবে না, মাইনাস থাকবে, তখন -1r গুণ করতে হবে না। আচ্ছা, এই ধারাটা দেখো 1+x⁻2, মাঝে প্লাস আছে, -1r গুণ করে দিছি। এরপর কি আছে? এরপর দেখো এখানে r+1 / 1 ফ্যাক্টর। এখন এতটুকুর মানে বোঝাই। দেখো এখানে আমার পাওয়ার কত আছে? পাওয়ার আছে -2। যখন পাওয়ার -2 থাকবে তখন উপরে হবে একটা পদ, যত পাওয়ার থাকবে তার থেকে এক কম পদ, আর নিচে হবে যত পাওয়ার থাকবে তার থেকে এক কম ফ্যাক্টোরিয়াল। ওকে, ইন্টু x⁻r। তো এটাকে ভাঙাই লিখতে হবে -1r × r+1 × x⁻r। দেখো 1 - x এর ক্ষেত্রে সেম, জাস্ট -1r গুণ হবে না। যখন আমাদের পাওয়ার থাকবে -3 তখন কি করছি দেখো, সেম জিনিস। পাওয়ার আছে কত? পাওয়ার আছে 3, তার মানে আমার উপরে পদ হবে কয়টা? দুইটা। একটা হবে r+1 × r+2, এক কম পদ। নিচে কত ফ্যাক্টরিয়াল হবে? এক কম ফ্যাক্টরিয়াল। যখন পাওয়ার ছিল 3 তখন আমাদের নিচে হবে এক কম ফ্যাক্টরিয়াল, মানে 2 ফ্যাক্টরিয়াল × x⁻r। ঠিক আছে, আবার 1 - x এর ক্ষেত্রে সেম, জাস্ট -1r গুণ হবে না। 4 এর ক্ষেত্রে সেম। দেখো, আবার বোঝার জন্য বারবার বলতেছি। ঠিক আছে, যখন 4 থাকবে তখন উপরে পাওয়ার থাকবে কয়টা? এক কম পদ, পাওয়ার না, কতটি পদ থাকবে? একটা কম পদ থাকবে। যেমন এখানে 4 যখন ছিল একটা কম পদ, মানে 3টা পদ, r+1 × r+2 × r+3। ঠিক আছে, / 3 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, এক কম ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এখন এই আর এর মান তো একটু আগে বলছি, যখন বলে দিবে কোশ্চেনে যে ধর একটা ধারা দিবে, দিয়ে বলবে যে x⁴ এর সহগ কত, মানে x⁻r এর সহগ কত। যদি 4 বলে, 2x⁻3 বলে, তখন আর এর মান হবে এই যে x এর উপর যে পাওয়ারগুলো থাকবে। ওকে, এখন আমরা কিছু ম্যাথ সলভ করি, তাহলে জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। দেখো, আমরা একটা ম্যাথ সলভ করব। হ্যাঁ, ভালো করে বুঝে নিও। দেখো, আমাদের ম্যাথে কি দেওয়া আছে? 1+x⁻⁻4 এর বিস্তৃতিতে x³ এর সহগ কত? আমি কিছু জিনিস মার্ক করে দিই। x³ এর সহগ কত? দ্যাটস মিন এটা হচ্ছে আমাদের r এর মান। ওকে, পাওয়ার কত আছে? পাওয়ার আছে -4। ঠিক আছে, পাওয়ার হচ্ছে আমাদের -4, তো x³ এর সহগ চেয়েছে। ঠিক আছে, পাওয়ার আছে -4, তাহলে আমাদের এই সলভটা কিরকম হবে? যেহেতু পাওয়ার 4, তাহলে উপরে পদ হবে কয়টা? আর মাঝে মাইনাস আছে, তো আমাদের -1, তো আগে -1r গুণ করতে হবে না। ওকে, এখন দেখো যে উপরে আছে 4, তাহলে পাওয়ার উপরে পদ হবে 3টা। 3টা পদ কি কি? r+1
ইন্টু আর প্লাস টু, আর প্লাস টু ইন্টু আর প্লাস থ্রি, আর প্লাস থ্রি ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল। যত পার্ট তার থেকে এক কম ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল। ওকে, তো এখানে এটা কীরকম হবে, আর এর মান কত এখানে 3, তাহলে 3 প্লাস 1 4 ইন্টু 3 প্লাস আর প্লাস 2 মানে 3 প্লাস 2 4 ইন্টু 5 ইন্টু আর প্লাস 3 দ্যাটস মিন 6 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল। ওকে, তো এটা যদি আমরা সলভ করি তাহলে এখানে অ্যান্সার আসবে কত, আমাদের অ্যান্সার আসবে 20, ডি নাম্বার। ওকে, বাট সেম ম্যাথ যখন আমাদের, আচ্ছা দেখাই আমি তাহলে বুঝতে পারবে। দেখো এই ম্যাথটা আর একটু আগে যে ম্যাথটা সলভ করছি তার মধ্যে পার্থক্য কি, তার মধ্যে পার্থক্য হচ্ছে এখানে এক্স এর কি সহগ ছিল 1, এখানে এক্স এর সহগ হচ্ছে 2। এটা বুঝতেই পারতেছো সলভটা কীরকম হবে, তারপর আমি একবার একটু করাই দিই যাতে ভালো করে বুঝতে পারো। ওকে, দেখো এখানে পাওয়ার আছে 4, তাহলে আমাদের পদ হবে ওখানে আর প্লাস 1 ইন্টু আর প্লাস 2 ইন্টু আর প্লাস 3, দ্যাটস মিন উপরে হবে 3টা ফ্যাক্টরিয়াল, সরি 3টা পদ। তাহলে 3টা পদ কি কি হবে, এখানে আর এর মান কত, আর এর মান হচ্ছে আমাদের 4, তাহলে আর প্লাস 1 মানে 5 ইন্টু আর প্লাস 2 মানে হচ্ছে 6 ইন্টু আর প্লাস 3 দ্যাটস মিন 7 ডিভাইডেড বাই যত পাওয়ার তার থেকে এক কম ফ্যাক্টরিয়াল মানে 3 ফ্যাক্টরিয়াল। ওকে, 3 ফ্যাক্টরিয়াল ইন্টু এখানে কি আছে, মাইনাস আছে, তো আমার মাইনাস তো নিব না, এখানে এক্স এর সহগ কত 2 ইন্টু হচ্ছে 2 টু দি পাওয়ার আর গুণ করে দেব, 2 টু দি পাওয়ার আর, 2 টু দি পাওয়ার আর, আর এর মান হচ্ছে কি আমাদের 4। ওকে, জিনিসটা আবার বুঝাই আমি। দেখো আমাদের আগে বিস্তৃতির মধ্যে মূল সমাধানে আমরা কি করতাম, যে এখানে এক্স এর যে পাওয়ারটা সহগটা থাকবে সেটা যদি প্লাস থাকে তখন -1 টু দি পাওয়ার আর গুণ করে দেব, মানে এক্স এর সহগটা টু দি পাওয়ার আর গুণ করে দিতাম। হ্যাঁ, যখন প্লাস থাকতো তখন মাইনাস দিতাম, আর যখন প্লাস থাকতো না তখন মাইনাস দিতাম না। হ্যাঁ, এখানের ক্ষেত্রে কি হয়েছে, এখানের ক্ষেত্রে আমাদের এক্স এর পাওয়ার সহগ ছিল 2, তো 2 লিখলাম, যেহেতু মাইনাস আছে সেহেতু এখানে মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নেই, তো এই পাওয়ারটা 2 টু দি পাওয়ার আর মানে 2 টু দি পাওয়ার 4। ওকে, তো লিখে দিই আমি, এটা হবে 2 টু দি পাওয়ার 4। তো এটার অ্যান্সার হবে কত আমাদের, এটা অ্যান্সারটা তোমরা একটু করে নিও, ঠিক আছে। দেখো এই দুইটা টাইপ গেল, এখানে কি ছিল, পাওয়ার কি ছিল, পাওয়ার ছিল আমাদের ভগ্নাংশ আকারে ছিল না। হ্যাঁ, এখন যদি এখানে একটা ভগ্নাংশ আকারে যদি পাওয়ারটা থাকে তখন কি করব, তখন সেই ভগ্নাংশ আকারে ম্যাথ আমরা একটা সলভ করে ফেলি। দেখো তোমাকে একটা ম্যাথ দিল, √1 প্লাস 2x এর বিসিতে x কিউবের সহগ কত। হ্যাঁ, দেখো 1 প্লাস √1 প্লাস 2x কে আমরা কি লিখতে পারি, 1 প্লাস 2x কে লিখতে পারি 1 প্লাস 2x টু দি পাওয়ার 1/2। ওকে, লিখতে পারি, পারি। বলছি কি x কিউবের সহগ কত। হ্যাঁ, দেখো একটু আগে যে আমরা ম্যাথগুলো করছি সেখানে কিন্তু ভগ্নাংশ আকারে ছিল না, ঠিক আছে, -4 ছিল। হ্যাঁ, এটা কিন্তু ভগ্নাংশ আকারে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো এর বিসিতে x কিউবের সহগ যদি বের করতে চাই তখন হচ্ছে n ইন্টু n-1। দেখো এখানে আমাদের x কিউবের সহগ কত, দ্যাটস মিন এখানে আর এর মান কত, আমাদের আর এর মান হচ্ছে 3, আর এর মান পাবো আমাদের 3। তো এই যখন ভগ্নাংশ থাকবে তখন একটু এক্সেপশনাল ওয়েতে করতে হবে, তখন জিনিসটা হবে এরকম যে n ইন্টু n-1, n ইন্টু n-1 ইন্টু n-2 এভাবে করতে হবে। ওকে, ডিভাইডেড বাই যেটা যার এক্স আর ফ্যাক্টরিয়াল হবে, দ্যাটস মিন এখানে আছে 3, আর এর মান 3 ছিল, এখানে আর ফ্যাক্টরিয়াল হবে। ওকে,
এখানে যত পাওয়ার যত আর এর মান যত থাকবে সেই কয়টা পদ হবে। যেমন এখানে আর এর মান কত 3, তোর পদ হবে 3, মানে 3টা পদ হবে। দেখো এখন ডিফারেন্ট কি এই দুইটা ম্যাথের মধ্যে, যখন ভগ্নাংশ যখন দিছিল তখন এটা আর এটার মধ্যে পার্থক্য কি, এখানে যখন আর এর মান কত ছিল 3টা, হ্যাঁ এখানে আর এর মান কত ছিল 3টা, তো কিন্তু আমরা কি করছিলাম, পাওয়ার যত ছিল তার থেকে একটা কম পদ নিছি, হ্যাঁ। আর এখানে এন পাওয়ার কত ছিল, ধরো এন এর মান কত ছিল 4, এখানে কি 4 গুণ দিছি, 4 কিন্তু গুণ দিইনি, ঠিক আছে। এখানে 4, এখানে পাওয়ার ছিল -4, এখানে কিন্তু -4 গুণ দিইনি। বাট এখানে ক্ষেত্রে আমার ওই যখন n × n - 1 × n - 2 করবো তখন এই যত আর এর মান যত থাকবে উপরে সে কটা পদ হবে আর নিচে হবে আর ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ। দেখো আমি ম্যাথটা সলভ করি। এখানে হবে হচ্ছে, দেখো আর এর মান কত, এখানে পাওয়ার কত, n এর মান কত, এটা হচ্ছে n আমাদের, হ্যাঁ এটা হচ্ছে n। এখানে হবে n কত 1/2, 1/2 n × n - 1, 1/2 n × n - 1 into n minus 2, 1/2 minus 2, n into n minus 1 into n minus 2, ওকে। ডিভাইডেড বাই হবে কত, ডিভাইডেড বাই হবে এখানে আর এর মান কত 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, ওকে। এখন দেখো যে আমাদের x এর সহগ আছে কত, x এর সহগ আছে আমাদের 2, তো এখানে আমরা 2 টু দি পাওয়ার r করে দিব, হ্যাঁ 2 টু দি পাওয়ার r, 2 এর উপর r এর মান আছে 3, ওকে। এটাই হবে এটা অ্যান্সার। তো এটা আমরা কি করলাম, এখানে যখন ভগ্নাংশ থাকবে তখন আমরা সূত্র অ্যাপ্লাই করব n × n - 1 × n - 2 ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল, যেটা আগে করতাম r + 1 × r + 2 × r + 3। তখন কি কাজ করতাম, তখন হচ্ছে এখানে আমাদের যত পাওয়ার থাকতো তার থেকে এক কম পদ, উপরে যদি 3 ছিল আমরা পদ নিতাম 2টা, উপরে 4 থাকলে আমরা পদ নিতাম 3টা, হ্যাঁ। ডিভাইডেড বাই হয়তো যত পাওয়ার থাকতো তার থেকে এক কম ফ্যাক্টোরিয়াল হতো। বাট এখানে হচ্ছে আমাদের ভগ্নাংশ আকারে আছে, হ্যাঁ, তখন একটু সূত্রটা একটু ডিফারেন্ট ওয়েতে করতে হবে, মানে তখন করতে হবে n × n - 1, মানে পাওয়ার নিয়ে কাজ করতে হবে। আগে তো আমরা কাজ করতাম সব মানে x এর পাওয়ার নিয়ে, এখন হচ্ছে কি রাশির পাওয়ার, মানে 1 + 2x টু দি পাওয়ার, এইটার পাওয়ার নিয়ে কাজ করতে হবে। তো এখানে হবে n × n - 1 × n - 2, এখানে কয়টা পদ নিয়েছি 3টা পদ, 3টা পদ কেন নিয়েছি, কারণ r এর মান হচ্ছে 3, ঠিক আছে, ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, আর এর মান যা থাকবে সেটাই ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, তাহলে অ্যান্সারটা পাবা। এখন কথা হচ্ছে দেখো এখানে ছিল কত 1 + 2x টু দি পাওয়ার 1/2, ঠিক আছে, পাওয়ার কত পজিটিভ। কিন্তু যদি তোমাকে একটা ম্যাথ দিয়ে দেয় এরকম, ঠিক আছে, একটা ম্যাথ দিয়ে দিল, দেখাচ্ছি, একটা ম্যাথ দিল যে 1 + 2x টু দি পাওয়ার -1/2, এটার ক্ষেত্রে কি কোনো ডিফারেন্ট ওয়ে, না, এটার ক্ষেত্রে সেম ওয়ে দিয়ে তুমি করবা, জাস্ট ওখানে -1/2 আছে, তুমি জাস্ট -1/2 করে দিবা, যে এখানে হবে এটা, এখানে ছিল তো 1/2, যেহেতু এখন পাওয়ার হয়ে গেছে -1/2, তাহলে এখানে আমরা লিখব -1/2 ইন্টু -1/2 -1 ইন্টু -1/2 -2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, সব সেম, ইন্টু আমরা কত দিব এখানে, এখানে 2 এর পাওয়ার 2 এর সহগ তো যেটা আছে সেটাই, ইন্টু হচ্ছে 2 কিউব, ওকে, 2 কিউব, 2 টু দি পাওয়ার r, এটাই হবে এটার অ্যান্সার। ক্লিয়ার? আমি আবার একটু তোমাদের শুরু থেকে সব একটু সামারি করে দিচ্ছি। দেখো আমাদের ধারা ছিল, এই ধারাগুলো আমরা মনে রাখবো, টেকনিক্যালি মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। এরকম যখন থাকবে যে উপরে ভগ্নাংশ আকারে না, হ্যাঁ 2 3 এভাবে থাকবে, তখন আমরা কি করব, মাইনাস থাকলে প্লাস থাকলে -1 টু দি পাওয়ার r গুণ করে দিব, আর যদি প্লাস থাকে তখন এটার প্রয়োজন নেই। যখন পাওয়ার থাকবে যা 2,
তখন উপরে নেব একটা পদ, মানে পাওয়ার থেকে এক কম পদ নেব, আর নিচে হচ্ছে পাওয়ার থেকে এক কম ফ্যাক্টরিয়াল নেব। হ্যাঁ, এটা হচ্ছে এখানে রুলস। তাহলে আমাদের এইভাবে আমরা দেখলেই বুঝতে পারবো, যখন 4 থাকবে তাহলে উপরে হবে আমাদের 3টা পদ যেহেতু 4, আর নিচে হবে এক কম ফ্যাক্টরিয়াল মানে 3 ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, তারপর আমরা একটা ম্যাথ সলভ করলাম এই ওয়েতে। হ্যাঁ, এরপর আমরা একটা ভগ্নাংশ দুইটা ম্যাথ দেখছি। ভগ্নাংশ ম্যাথ দুইটা কিরকম ছিল, যে √1 + 2x টু দি পাওয়ার, আগেটা ছিল 1/2। এই ভগ্নাংশের ক্ষেত্রে ডিফারেন্ট হচ্ছে, আগে আমরা যখন এখানে কাজ করতাম কি নিয়ে, এখানে কাজ করতাম হচ্ছে এই যে x টু দি পাওয়ার r, এটা নিয়ে কাজ করতাম, মানে বা এই যে পাওয়ার নিয়ে কাজ করতাম, ভুল বলছি, পাওয়ার নিয়ে কাজ করতাম, যত পাওয়ার থাকে তার থেকে এক কম ফ্যাক্টরিয়াল নিতাম। হ্যাঁ, একটা কম পদ নিতাম আর নিচে এক কম ফ্যাক্টরিয়াল নিতাম। আর যখন ভগ্নাংশ থাকতেছে তখন আমরা কি করতেছি, তখন হচ্ছে এই যে x এর উপর পাওয়ার মানে x টু দি পাওয়ার r, সেই সংখ্যার উপরে পদ নিচ্ছি, আর নিচে হচ্ছে গিয়ে আমাদের এই যে r ফ্যাক্টরিয়াল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার মাইনাসের ক্ষেত্রে আমাদের ডিফারেন্ট কিছু না, একদম সেম, n ইন্টু n এর জায়গায় শুধু প্লাস থাকলে প্লাস দিব আর মাইনাস থাকলে মাইনাস দেবো, একদম এখানে কোনো ডিফারেন্ট কিছু করার প্রয়োজন নেই। আশা করি তোমরা বুঝতে পারছো। আর যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি তোমাদের আবার প্রয়োজন হলে বুঝিয়ে দেবো। ওকে, আসসালামু আলাইকুম।